বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে 30শে সেপ্টেম্বর সোমবার, আর এক কাপ গরম গরম চা নিয়ে ব্লগটা শুরু করছি। এক কাপ না, এক বাটি, তোমাদের জন্য সবার জন্য এক এক কাপ চা। তাহলে চাটা করি আর সাথে থাকো। মানে কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি জানো বন্ধুরা, এত পরিমাণ গরম আর মশা কামড়েছে, কিন্তু ঘুম হয়নি বললে কি করে হবে। ঘুম থেকে তুলে তোমাদের দাদা ডেকে দিল 6টার সময়, মানে এত ভোরের দিকে চোখটা লেগে গেছে যে অ্যালার্ম শুনতে পারিনি। তোমাদের দাদা তো নিয়ে যে আমি রেডি করি 6টায়, মানে উঠতে পারছি না। তোমরা হয়তো ফার্স্টে যখন তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম, তোমরা চোখ মুখ দেখে কতটা বুঝতে পেরেছো কি জানি না, চোখ মুখটা ভালো না। কি আর করা যাবে বলো, সকালে যদি ঘুম থেকে না উঠি তাহলে সংসারটা চলবে। আর আমি তো এবারের গিন্নি, আর সেকেন্ড কেউ নেই যে আজকে আমার শরীরটা খারাপ, আমি একটু 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ঘুমিয়ে উঠছি, তুমি খানিকটা সামলে নাও। সেই জন্য যতই কষ্ট, যতই মাথা ধরুক, ঘুম পূরণ না হোক, নিজের কাজটা নিজেই করার জন্য ঘুম থেকে উঠেই পড়তে হয়, বুঝলে বন্ধুরা। চলো, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমাদের দাদা ডালিয়া বসিয়ে দিচ্ছি। বললাম না, কাজের শেষ নেই, পাচ্ছি না, পারবো না বলে কেউ শুনবে না। আর আবার কি বলো তো বন্ধুরা, বাজারটা নেই। বাজারটা যেতে গেলে ভালো হতো, কিন্তু এত পরিমাণ ঘুম পাচ্ছে, ভয় করছে যদি মানে ঢুলুনি পায় কি মাথাটা ঘুরে যায় বলো না, শরীরের ওপর কি কারোর হাত, তখন বাজার করতে গিয়ে আর এক কাণ্ড হবে। মানে ওই জন্য বাবাও যেতে দিচ্ছে না। তারপরে কি বলো তো, ইলেকট্রিকের একটু কাজ হবে, সেই কাজটাও বাকি আছে। সেই জন্য আজ মনে হচ্ছে আর বাজার যাওয়া যাবে না। বাজার না থাকলে না আমার যেন কাজের স্পিডটাও থাকে না। ধরো মাছ বাজার, শাক সবজি থাকলে যে তুলনায় রান্নাবান্না কাজকর্মে ইন্টারেস্ট দেখাই, সে তুলনায় থাকে না। ওদিকে একবার চা শেষ, আর একবার বসিয়ে দিলাম। আর এদিকে মানে ঘুম ঘুম চোখে না ভিডিওটাও ঠিক কন্টিনিউ করতে পারিনি। সকালে ভাত, উচ্ছে চচ্চড়ি, পটল আলুর তরকারি, তোমাদের দাদার ডালিয়া, ছেলের টিফিনের পরোটা, এইসব রান্নাবান্না হয়েছে। কিন্তু দেখো, বললাম না ঘুম ঘুম করে পাগল হয়ে যাচ্ছি, কি কোনো ব্লগটাই তুলতে পারিনি জানো। ঘুম কী জিনিস বলো মানুষের, একবেলা খাওয়া না হলে তাও কষ্ট করে থাকা যায়, আর ঘুম না হলে এমন অবস্থা হয় যেন কি মানে বেঁচে আছি এই অবধি। আমার তো সেরকমই মনে হচ্ছে, মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে, চলছে না এক কথায় যাকে বলে। কিন্তু না চালালে চলবে না, আবার ছেলেকে আনতে যেতে হবে জানো। বললাম না, যেদিন হয় এরকমই হয়, অন্য দিন তোমাদের দাদা নিয়ে আসে, আজকে তাড়াতাড়ি বেরোবে, কী আর করা যাবে বলো। মানে সব কিছুই চ্যালেঞ্জের ব্যাপার, নিজেই নিজের সঙ্গে যাকে বলে চ্যালেঞ্জ। তোমাদের দাদা গাড়ি ভাড়া দিয়ে গেছে, টোটো ভাড়া, কিন্তু সবসময় আবার টাকা পয়সা নষ্ট করা আমি আবার পছন্দ করি না জানো তো। অত তো অসুস্থ না, একটু হয়তো ঘুমটা পেতে পারে, এরকম অবস্থা, কিন্তু কিসের অসুস্থতা তো নেই। আর দেখো অবস্থা কেন আমার, তোমাদের দাদা মানে বাড়িতে এসে খাবে, আমি ভুলেই গেছি ঘুমের নেশে। ওর টিফিনটা গুছিয়ে দিলাম, তখন তোমাদের দাদা বলছে এটা কার টিফিন দিচ্ছে, কেন তোমার, বললো আমি তো এসে খাবো। কি অবস্থা দেখো, আর এদিকে দেখো বাটি করেই ভাত তরকারি দিচ্ছি। মানে কি বলো তো, বাসন মাজা হয়েছে একদম নিচের দিকে হাতাটা, কিন্তু আমার শরীরে সেই ক্ষমতা নেই যে হাতাটা বের করব। মাঝে মাঝে এরম হয় জানো তো। চলো, স্নানটা কমপ্লিট করে নিলাম, 12টার ওপর বাজে, দিয়ে মাথাটা আঁচড়ে নিই, মানে ইচ্ছে করছে না। পেছনে যখন আমি এডিট করছি দেখছি কেমন জ্বর, মানে কোনো রকমে হাত বুলিয়ে নিলাম জানো তো। বাবা থাকলে বাবা ছাড়িয়ে দিত, কিন্তু কী আর করা হবে, বাবা স্নানে গেছে। বন্ধুরা এখন স্নান সেরে উঠলাম, আর মানে ঘুমিয়ে ঘুমিয়ে কাজ করছি জানো, এত ঘুম পেয়েছে সকাল থেকে। কিন্তু ঘুম পেয়েছে ঘুম পাচ্ছে বললে কি চলবে বলো না, সংসারে সংসার তো তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। তাহলে চলো সাথে থাকো। এত ঘুম পেয়েছিল, খেয়ে দে কিন্তু ঠিক 2টোর মধ্যেই শুয়ে পড়েছিলাম। ওই যে কপালে সুখ নেই, বললাম না ইলেকট্রিকের মিস্ত্রি আসবে 3:30টার সময়, হলো এত গভীর ঘুমোচ্ছিলাম যে শুনতেই পাইনি। ছোটো ছেলেটা ঘুমায়নি, এক একদিন ঘুমাতে চায় না, ওই ডেকে দিল। মানে বিরক্তও লাগছে, আর কাজটা না করলেইও নয়,
সেই জন্য ওঠা জানো। বাড়ির গৃহিণী হলে এই নিজের কথা ভাবলে চলবে না। তারপর বাসনপত্র পড়ে আছে, চা হবে, বাসন সকালে মাজা বাসনগুলো র্যাকে তোলা হয়নি, কাজের তো অন্ত নেই বলো না। সে তোমার শরীর খারাপ হোক আর যা হোক, কাজ কি শুনবে? বলি না আমি প্রত্যেক ব্লগে সংসারের নিয়ম অনুযায়ী চলবে। এতগুলো মানুষ, তাদের টাইমে খাওয়া দাওয়া, চা কোথায় বাচ্চাদের হরলিক্স গুলে দেওয়া, সবই তো করতে হবে। আমার শরীর খারাপ, আমি পাচ্ছি না, কে শুনবে বলো? নিজের সংসারে শুয়ে পড়ে থাকলে নিজেরই ক্ষতি। ধরো একবেলা যদি রান্না না করতে পারি, এতগুলো লোকে এর ভাত তরকারি কি রুটি যদি নিয়ে আসে, কত টাকা বলো তো খরচা। ওই জন্য কী বলো তো, নিজে সময় মতো খাওয়া দাওয়া করে, নিজে সময় মতো ঘুমিয়ে শরীরটাকে ভালো রাখতে হবে, যাতে সংসারটাকে ভালো করে চালানো যায়, বুঝলে বন্ধুরা? চলো, দিকে চা খাওয়া হয়ে গেছে, আর এখন রাত্রি। তোমরা ব্লগটা দেখে বুঝতেই পারছো ঘন ঘন ব্লগটা দিচ্ছি না, খাপচারা সারা দিনটা ঝিমুনি পাচ্ছে জানো। বলতেও তোমাদের খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই আমার। আর একটু ছোলার ডাল আর রুটি করবো। বললাম না সকালে বাজার যেতে পারলাম না, কিছু করার নেই, একদিন অ্যাডজাস্ট করতেই হবে। ডাল জাতীয় খাবার আমিই পছন্দ করি না, রুটিতে খাই। একটু সবজি আলু দিয়ে তরকারি হলো, রুটি হলো, খাওয়া হয়ে যায়। কিন্তু কী বলো তো, সমস্ত পরিস্থিতিতে মানাতে হবে, নিজেকেও তৈরি করতে হবে আর নিজের সন্তানকেও তৈরি করতে হবে, যাতে তারা প্রত্যেক পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে। চলো ডালটা বসে, আর ছোটো ছেলেটা ঘুমিয়ে পড়ছে, দুপুরে শুইনি, এখান দিয়ে চেঁচামেচি করতে হচ্ছে আর একদিকে রান্না করতে হচ্ছে জানো। বাচ্চা মানুষ তো মাঝে মাঝে দুষ্টুমি করে শোবে না, 7:30 8টায় শুয়ে পড়বে। সে মারধরকে যাকে বলে জাগিয়ে রাখা। পড়াশোনাটা তো করতে হবে বলো, এই পুজোর পর খুলে আবার পরীক্ষা। ছোটো ছেলেটাকে নিয়ে খুব মাঝে মাঝে চিন্তায়, ছোটো মানুষ বোঝে না, দুষ্টুমি করে, কী যে করবো ওকে নিয়ে। ভগবানের পায়ে সব অর্পণ করে দিয়েছি, উনি রাখলে রাখবেন আর মারলে মারবেন, এক কথায় যাকে বলে, কিচ্ছু করার নেই, বুঝলে তো বন্ধুরা। বাচ্চা মানুষ তো মেয়েরে আর কত মারবো বলো তো। চলো তাহলে এদিকে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি। তোমাদের দাদার আসতে দেরি হবে, খাওয়া দাওয়াটা সেরে নেবো জানো তো, খিদেও পেয়েছে, তারপর সকালে উঠতে হবে তো। ঠিক সময় খাওয়া দাওয়া না করলে হজমের প্রবলেম হবে। বললাম না, নিজের শরীর নিজের সংসার, শরীরটাকেও খুব যত্ন করে রাখতে হয়, যাতে রোজ রেগুলার আমি কাজকর্মগুলো করতে পারি, এতে আমার সংসারে মানুষগুলোর অসুবিধে যেন না হয়, এক কথায় যাকে বললে। আমি কেন, সবাই এরকম করে, নিজের শরীরটাকে ঠিক রাখ, নিজের জন্য নয়, কী বলো তো, সংসারের মুখের দিকে তাকে, এক কথায় যাকে বলে। আর এদিকে কিন্তু রুটি করছি, আর একদিকে ছোটোটার ওপর চেঁচামেচি করছি, ঘুমোস না, খেয়ে শুবি। আমি কেন, প্রত্যেক মায়েরই একই অবস্থা হয়ে যায়, বাচ্চারা যদি না খেয়ে ঘুমোয়, যে নিজেদের হয়তো খেতে, কিন্তু মন মেজাজটা খারাপ হয়ে যায়, তাই না দিদিভাইরা বা আমার ছোটো বোনেরা। চলো এখানে ছোলার ডালটা সাঁতলে নিলাম, জিরে তেজপাতা একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরপর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো, আর তোমাদের দাদার ডালটা তুলে একটু চিনি দিয়ে দেবো। নাহলে কী বলো তো, ছোলার ডাল একটু নুন মিষ্টি না হলে না ঠিক জমে না, এক কথায় যাকে বলে। যে স্বাদ, আমি তো খুব একটা তেল মশলা দিচ্ছি না, একটু নুন মিষ্টি না দিলে খাবো কোন স্বাদে বলো তো বন্ধুরা। আর এই দেখো এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে আগে তোমাদের দাদারটা তুলে নিতে হবে। এই দেখো বাটিতে আগে ওর ডালটা সাইড করে নিয়েছি, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, এবার পাতে পাতে বেড়ে বেড়ে ঘরে দিয়ে আসতে হচ্ছে জানো। বলি না, এত বড় সংসার মেনটেন করা মুখের কথা না, যে মেনটেন করে সেই জানে। সবাই তো যে যার নিজের খাবারটা টাইম মতো পেয়ে গেলে হয়ে যায়, কিন্তু এত বড় সংসারটা যার ঘাড়ের ওপর, তার যে কতটা চাপ। এর থেকে যে শুধু রান্নাবান্না করা না, কীভাবে দুটো পয়সা সাশ্রয় হয়, কোথায় কী হয়, মাথা খারাপ হয়ে যায়। বিয়ের আগে তো কিছুই করতাম না, বিয়ের পরে হয়ে উঠেছে একদম, যাকে এক কথায় বলে কোমর বেঁধে পাকা গিন্নি। তাহলে বন্ধুরা চলো ডিনারটা কমপ্লিট করি। তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে।